ধর্মনগরের আগরবাগান থেকে ১২টি গরু উদ্ধারের ঘটনায় শেষে মুখ খুললেন এসডিপিও জয়ন্ত কর্মকার। পাচার চক্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, সীমান্ত এলাকায় অবৈধ পাচার রুখতে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ৯ জুন উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার একটি আগরবাগান থেকে বিএসএফ ও ধর্মনগর থানার পুলিশের যৌথ অভিযানে ১২টি গরু উদ্ধার করা হয়। এই ঘটনাকে বড় সাফল্য বলে উল্লেখ করেছেন ধর্মনগরের এসডিপিও জয়ন্ত কর্মকার। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সীমান্ত এলাকায় গরু পাচার রোধে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাচার চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গরুগুলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগরবাগানে লুকিয়ে রাখা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে বলে জানান এসডিপিও। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। গত ৯ তারিখ সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে যুবরাজনগরের গভীর জঙ্গলে কিছু গরু রাখা আছে। সেই ইনফরমেশন মোতাবেক আমাদের ডিএসপি প্রফেশনাল সাহেব সঙ্গে সাব ইন্সপেক্টর রাজীব অধিকারী এবং 199 ব্যাটালিয়ন বিএসএফের একটা টিম যুবরাজনগরের জঙ্গলের ভিতরে রেড করে এবং সেখানে 12টি ক্যাটেল আনক্লেমড অবস্থায় পান, সেগুলি সিজ করা হয় এবং সিজ করার পরবর্তী সময় এগুলিকে গোশালাতে আমরা হ্যান্ড ওভার করে দিই। এই বিষয়ে একটা এনকোয়ারি চলছে। এনকোয়ারিতে বাকি জিনিসগুলো আমরা দেখছি। এখন পর্যন্ত কোনো মালিক আমাদের কাছে আসে নাই এটা ক্লেম করার জন্য। টোটাল গরু কয়টা পাওয়া যায়? গরু টোটাল 12টা গরু পাওয়া গেছে, যেটার আনুমানিক বাজার মূল্য প্রায় 6 লক্ষ টাকার মতো।